আচ্ছা, তাহলে হচ্ছে আমরা আজকে ক্লাসটা শুরু করে দেই। ওকে। সো হচ্ছে আমরা হচ্ছে এই যে চতুর্থ চ্যাপ্টারটা হচ্ছে পড়ছি অ্যাকচুয়ালি। হচ্ছে পদার্থ ও তার বৈশিষ্ট্য। হ্যাঁ? সো আমরা প্রথমেই হচ্ছে দেখি পদার্থ কি জিনিস। সো হচ্ছে এখানে হচ্ছে আমরা একটু লিখেছি যে পদার্থ হচ্ছে কি যার ওজন আছে, বল প্রয়োগে বাধা দেয় এবং জায়গা দখল করে, আয়তন আছে। তাকে আমরা পদার্থ বলি। ওকে? সো হচ্ছে আমরা যদি হচ্ছে বই খাতা থাকে একটু সামনে, বই খাতা থাকে তাহলে হচ্ছে আমরা একটু লিখে নেই যে হচ্ছে পদার্থ কাকে বলে। ওকে? সো আমরা হচ্ছে চলে যাই ব্ল্যাকবোর্ডে। আমরা হচ্ছে একটু লিখি পদার্থ কাকে বলে। পদার্থ কাকে বলে। ওকে। তো প্রথম হচ্ছে কি, যার হচ্ছে কি ওজন আছে, ওজন আছে, তারপর কি জায়গা দখল করে, জায়গা দখল করে, তার মানে কি অবশ্যই আয়তন আছে, আয়তন আছে, এবং কি বল প্রয়োগে বাধা দেয়, বাধা দেয়, তাকে আমরা কি বলি, তাকেই পদার্থ বলি। ওকে, পদার্থ বলি। সো আমরা পদার্থ জিনিসটা জানতে পারছি। উদাহরণ দাও তো একটা, তিনজন তিনটে উদাহরণ দাও। বই, হ্যাঁ, বই হইতে পারে, তারপর আরেকজন বলো। বল, কলম, ফুটবল, কলম, কলম, তারপর আরেকজন বলো। খাতা, খাতা। আর আর কে বাকি আছে? ফাহিম আচ্ছা স্যার। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এগুলা হচ্ছে পদার্থ। হ্যাঁ। আচ্ছা, এখন যদি আমি হচ্ছে আরেকটু বলি যে হচ্ছে বাতাস, বাতাস কি পদার্থ বলো তো? এটা কে বলতে পারবে? বাতাস কি পদার্থ? জি স্যার। বাকিরা কি বলো? হ্যাঁ স্যার। কেন বলো তো, বাতাস কেন পদার্থ? স্যার তো বাতাসেরও ওজন আছে, যেমন আমরা যদি একটি পলিথিন কে যদি বাতাস ভরে এটাকে যদি আমরা বেঁধে দিই, তাহলে এটাও দেখাবে যে এটার ওজনও আছে এবং জায়গাও দখল করে। আচ্ছা, তাহলে ওই যে বেলুন যে হচ্ছে তুমি গ্যাস ভরে ছেড়ে দাও তখন এটা ওজন দেখায় না কেন? এটা তো উপরের দিকে চলে যায় কেন বলো তো? স্যার বেলুন দেখছো তো কখনো? নিচে নাকি দেখলাম, উপরে কোথায় দেখলাম? এই যে বেলুন যে হচ্ছে ছেড়ে দিলে বাতাস ভরে এই যে হাইড্রোজেন গ্যাস, তখন এটা উপরের দিকে ওঠে। দেখো নাই কখনো এটা? নো স্যার। অন্য কেউ কি দেখেছো? তারপরে যে বিভিন্ন ধরনের মাছ শেপের ইয়া পাওয়া যায় এরকম, এই নিচে একটা ইয়া লাগানো থাকে, এটা ছেড়ে দিলে যে উপরের দিকে চলে যায়। হ্যাঁ স্যার। কে কে দেখো নাই? স্যার আমি দেখছি আচ্ছা, এটা। তাহলে এইটা কি পদার্থ না বলো তো? এটা তো তাইলে ওজন নাই, এই যে এটা তো উপরের দিকে চলে যাইতেছে, তাহলে এটা কি পদার্থ না? তো অ্যাকচুয়ালি এখানে কি হয় একটু দেখি। তো হচ্ছে আশেপাশের যে বাতাসগুলো আছে না, এগুলার হচ্ছে ওজন, এই যে এটার ভিতরে যে বাতাসটা আছে ওইটার ওজনের থেকে বেশি বাইরে। এই কারণে ভিতরের ওজনটা, তুমি যদি হচ্ছে পানিতে, হ্যাঁ ধরো পানির কথাই চিন্তা করো, পানিতে যদি তুমি একটা পাথর নাও তাহলে এটা কি করবে? ডুবে যাবে, কারণ পানি থেকে পাথরের ওজন বেশি, ঠিক কিনা? হ্যাঁ কিন্তু এখন যদি পানিতে তুমি একটা ফোম বা ওই যে ককশিট, ককশিট চিনো? হ্যাঁ জি স্যার ককশিট বানাইছি। যদি, হ্যাঁ ককশিট যদি তুমি দাও তাহলে কি এটা ডুববে পানিতে? না স্যার। না, কারণ কি পানির থেকে ওই যে ককশিট যেটা ওইটার হচ্ছে ওজন কম। জি স্যার। সো এইখানে হচ্ছে কনসেপ্টটা। সো হচ্ছে পদার্থই, দুইটাই পদার্থ, কিন্তু ওজনের পার্থক্যের কারণে একটা হচ্ছে নিচের দিকে পড়তেছে। ওকে। স্যার একটু আচ্ছা, পদার্থ বলে সেটা। কোশ্চেন আছে। হ্যাঁ হ্যাঁ বলো, কার কি প্রবলেম আছে?
স্যার আপনি যে বললেন এই মাছের মতো দেখতে বেলুন এটা যে উপরে উঠে, হ্যাঁ এটা মানলাম, কিন্তু অনেকেও বলে যে এটা ওই যে মানে কতগুলা গ্যাসের বাতাস আছে না হুম। সিলিন্ডারের মাধ্যমে দেয় যে হ্যাঁ, এটাকে বলা হয় হাইড্রোজেন গ্যাস। এ- হাইড্রোজেন। এটা এই সিলিন্ডারে গ্যাসের কারণে অনেকেও বলে যে বেলুনটা উপর উড়ে। হ্যাঁ, এই যে হাইড্রোজেন গ্যাস জানো তোমরা হচ্ছে উপরে ক্লাসে উঠলে পড়বা যে হাইড্রোজেন গ্যাস যেটা এটার হচ্ছে ভর মাত্র 1 থাকে। হ্যাঁ, এই কারণে এটা হচ্ছে সবচেয়ে হালকা ভর সব থেকে। দেখো আমি যদি লিখি সব থেকে হালকা বা আমি সবচেয়ে লিখি সবচেয়ে হালকা গ্যাস, সবচেয়ে হালকা গ্যাস। সবচেয়ে বেশি গ্যাস কোনটা? হ্যাঁ হ্যাঁ, বলো। সবচেয়ে বেশি গ্যাস কোনটা? সবচেয়ে বেশি ভারী গ্যাস কোনটা? হ্যাঁ, হ্যাঁ। সবচেয়ে বেশি ভারী হচ্ছে তোমার গ্যাসের মধ্যে তোমার হইতে পারে সালফার, নাইট্রোজেন, এগুলা হচ্ছে ভারী গ্যাস। তোমরা ওই যে একটা চ্যাপ্টার আছে না এই যে, আচ্ছা তোমাদের মেবি নাই, ওটা হচ্ছে পরমাণুর পরিচিতি আর কি। তো ওইখানে হচ্ছে তোমাদের বিভিন্ন ধরনের হচ্ছে উপাদানগুলা থাকে, যেমন হাইড্রোজেন থাকে, হিলিয়াম থাকে, অক্সিজেন, নাইট্রোজেন, এগুলা। অক্সিজেনও কিন্তু একটা ভারী গ্যাস। হ্যাঁ, অক্সিজেনও ভারী গ্যাস। তো ভারী গ্যাসগুলা কি করে তোমার মাটির আশেপাশেই থাকে। হ্যাঁ, এই কারণে হচ্ছে আমরা শ্বাস প্রশ্বাসে অক্সিজেন নিতে পারি। বুঝতে পারছো? এরকম কার্বন ডাই অক্সাইড আছে, এটাও একটা গ্যাস। এটা হচ্ছে মাটির আশেপাশেই থাকে, এই কারণে গাছ হচ্ছে কি সালোক সংশ্লেষণ প্রক্রিয়া এটা গ্রহণ করতে পারে। তো যেগুলো ভারী গ্যাস এগুলো মাটির আশেপাশেই থাকে, বাট হাইড্রোজেন গ্যাসটা হচ্ছে মাটির আশেপাশে থাকতে পারে না। কেন পারে না? কারণ এটা হালকা, উপরে উঠে যায়। বুঝতে পারছো? তো আমরা জি স্যার। ওইদিকে না যাই, আমরা হচ্ছে আমাদের টপিকে দেখি। তো এই জায়গাটা পদার্থ কি এটা হচ্ছে একজন একটু পড়ো, শাকিল পড়ো। এক মিনিট আমি খালি বইটা নিয়ে আসি, বই নিয়ে আসিনি। আচ্ছা, বই নিয়ে আসো অথবা এখান থেকেও পড়তে পারো। এই যে আমি বড় করে দিচ্ছি, দেখা যায় স্ক্রিনে? বুঝছি স্যার। আচ্ছা, আজকে কি এদের সেকেন্ড ক্লাস? এর আগে কি জি সায়েন্স স্যার। ক্লাস হয়েছিল? না স্যার, ম্যাথ ক্লাস হয়েছিল। আচ্ছা, আজকে সেকেন্ড ক্লাস বলতে সায়েন্স কি তোমাদের যে 1 তারিখ থেকে ক্লাস শুরু হয়েছে তারপরে কি এটা সায়েন্স সেকেন্ড ক্লাস? এর আগে সায়েন্স ক্লাস করেছো কোনোদিন? জি স্যার, আপনি করিয়েছিলেন। হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, ওকে, তাহলে আজকে কি এক্সাম হবে না, না নেক্সট দিন তাহলে নাকি? জানি না স্যার। স্যার পড়বো? সাগর, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে নেক্সট দিনে এক্সাম নিয়ে নিতে হবে একটা আর কি। আচ্ছা, এটা হচ্ছে আমার সায়েন্স হচ্ছে আমি মানে এটা ফার্স্ট নিতেছি আমি, ওই যে এর আগের ক্লাসটা হচ্ছে আপনি করিয়েছিলেন। আচ্ছা আচ্ছা, ওকে, সমস্যা নেই। আচ্ছা পদার্থ আচ্ছা, হ্যাঁ কি? পড়ো। পদার্থ কি? তুমি যা কিছু দেখতে পাও এবং স্পর্শ করতে পারো তা সবকিছুই পদার্থ। আমাদের দৈনন্দিন জীবনের সাথে জড়িয়ে আছে শুধু সেই জিনিসগুলো আমরা সাধারণত বস্তু বা পদার্থ বলে থাকি, কিন্তু আসলে মহাবিশ্বে যা কিছু আছে তা অধিকাংশই পদার্থ। পরিচিত 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 পদার্থের কিছু উপাদান হলো কলম, পানি, বাতাস কিংবা দুধ। ম- মহাজগতে পদার্থ ছাড়া যা কিছু আছে সেগুলো হচ্ছে শক্তির বিভিন্ন রূপ, যেমন আলো, তাপ কিংবা শব্দ। পদার্থের ভর এবং আয়তন আছে। তোমাদের মনে হতে পারে বাতাসে বুঝি ভর কিংবা আয়তন নেই, কিন্তু তোমরা দেখবে আসলে বাতাসেও ভর এবং আয়তন আছে। হুম, ভর এবং আয়তন আছে। আচ্ছা, এখান থেকে হচ্ছে আমরা দেখতে পাই যে ভর, ভর জিনিসটা কি বলতো? গত ক্লাসে হচ্ছে মেবি আমি কোন একটা ক্লাসে তোমাদেরই হয়তো আমি পড়িয়েছিলাম, ওই যে এর আগের অধ্যায়ে মেবি, হ্যাঁ, ভরের জিনিসটা আহ এই যে এইখানে হচ্ছে ভর পড়িয়েছিলাম। হলো হ্যাঁ একটি বস্তুতে পদার্থের মোট পরিমাণ। হ্যাঁ, ভর হচ্ছে একটি বস্তুতে পদার্থের মোট পরিমাণকে হচ্ছে ভর বলে। আর ওজন ভরের কি একক জিনিস? হচ্ছে কেজি। হ্যাঁ, ভরের একক হচ্ছে কি? আচ্ছা, ভর হচ্ছে কোন পদার্থের
হ্যাঁ, কোনো বস্তুতে যদি আমি লিখি কোনো বস্তুতে পদার্থের মোট পরিমাণ। মোট পরিমাপ, হ্যাঁ, মোট পরিমাপ। আর ওজনটা কি জিনিস বলতো? ওজন কি বলেন স্যার, আরেকবার বলবেন? ওজন কি জিনিস বলতো? হলো ওজন হলো কোনো কিছুর একটা ভর। তারপর আর কি জানি না। ইন্দ্রনীল বলতো ওজন কি জিনিস? উম, দেখো আমি যদি বলি কোনো বস্তুকে হ্যাঁ পৃথিবী যে বলে নিজের দিকে টানে, তাকে ওজন পড়ে স্যার, মনে বলছে স্যার। হ্যাঁ তাকে তার ওজন বলে। Yes, sir, please. ওজন বলে, আচ্ছা এটা হচ্ছে একটু লিখে নিও। সো কোনো বস্তুকে যদি হচ্ছে দেখো তুমি হচ্ছে এই ফুটবলটা নিছো সাপোজ, হ্যাঁ ফুটবলটাকে কি করবে? পৃথিবী একটা বলে নিজের দিকে টানবে না? এই কারণে তো আমি ছেড়ে দিলে ফুটবলটা নিচের দিকে পড়তেছে, ঠিক না? হ্যাঁ স্যার। স্যার, কারণ কি? কারণ হচ্ছে পৃথিবী ওকে টানতেছে জি নিজের স্যার। দিকে। ধরো তুমি একটা পাথর নিছো বা হচ্ছে একটা বই নিছো, বই নিয়ে এই বইটাকে যদি তুমি এখন ছেড়ে দাও, এটা কি করবে? নিচের দিকে পড়বে না? হ্যাঁ স্যার। তো এখানে অবশ্যই একটা টান বল আছে, যে টান দিতেছে নিচের দিকে। টান না দিলে তো হচ্ছে এটা উপরে উঠতে পারতো। যে তোমার হচ্ছে নিউটন আইজ্যাক নিউটনের তো নাম শুনছো তাই না? হ্যাঁ স্যার। উনি প্রথম হচ্ছে এটা বলছিল যে একটা বস্তুকে যদি তুমি ছেড়ে দাও তাহলে, উনি ধরো হচ্ছে আপেলের কথা বলছিল, যে গাছ থেকে একটা আপেল যখন পড়ে এটা নিচের দিকে কেন পড়বে? সে উপরেও তো উঠতে পারতো তাই না? ঠিক, মাথায় আপেল হ্যাঁ। তো এই জিনিসটাই বলে যে পৃথিবী যে সব বস্তুকে নিজের দিকে টানে, আর ওই টানটাই হচ্ছে ওর ওজন। বুঝতে পারছো? তো আমাদের এখান থেকে ক্লিয়ার যে ভর, ওজন, আয়তন এগুলা। আর এইটুকু জায়গা তো হচ্ছে বুঝতে পারছি আমরা। হ্যাঁ স্যার। স্যার, আরেকটা তো বলেন নাই। কি আরেকটা কি? স্যার বলুন। আয়তন। আপনি আয়তন বড় হচ্ছে ওজন তোমার, কি দেখো আয়তন জিনিসটা কি জিনিস? আয়তন একটি হচ্ছে তোমার, বস্তু যে পরিমাণ জায়গা দখল করে তার পরিমাণ হচ্ছে আয়তন। হ্যাঁ, তো একটা বস্তুর কি থাকবে? দৈর্ঘ্য থাকবে, তাই না? ডিশ তো তারপর হচ্ছে একটা প্রস্থ থাকবে, এই যে প্রস্থ থাকবে, একটা উচ্চতা থাকবে। সো দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা যদি তুমি করো, তাহলে তুমি কি পাইয়ে যাবা? আয়তন। বুঝতে পারছো? জি স্যার। সবাই কি বুঝতে পেরেছি? আচ্ছা। হ্যাঁ স্যার। আচ্ছা, এখন এই যে ভরের এটা জি স্যার। উদাহরণটা দিছে, দেখো ভরের এটা দেখো একটু। ভর হলো একটি বস্তুর পদার্থের মোট পরিমাণ। একজন পড়ো তো এই জিনিসটা। স্যার, স্যার আমি বলবো। হ্যাঁ হ্যাঁ পড়ো। ভর হলো একটি বস্তুতে পদার্থের মোট পরিমাণ। ছবিতে দেখানো দাঁড়িপাল্লাটি দেখে তোমরা ভর কি তা সম্পর্কে আরো ভালো ধারণা পাবে। যদি এই দাঁড়িপাল্লার দুই দিক একই উচ্চতায় থাকে তবে এর অর্থ হবে যে ডান পাল্লায় থাকা টমেটোতে বাম পাল্লার বাটখারার সমান ভর রয়েছে। যদি বাটখারা 1 কেজি ভরের সমান হয় তাহলে টমেটোর ভরও হবে 1 কেজি। তোমরা আগের অধ্যায়ে পড়ে এসেছো যে ভরের আন্তর্জাতিক একক হলো কিলোগ্রাম বা কেজি। আচ্ছা, সো ভরের এককটা একটু লিখে নাও। ভরের একক কিলোগ্রাম কেজি। বা কেজি। কেজি, হ্যাঁ কেজি মানে হচ্ছে তোমার কিলোগ্রাম। কিলোগ্রাম। এখন কেউ বলতে পারো যে কেজি থেকে হচ্ছে রস্বীকার থেকে একার থেকে রস্বীকার কেমনে হয়ে গেছে? তো কেজি হচ্ছে মানে এই কেজি, হ্যাঁ, আর এই কেজি মানে হচ্ছে কিলোগ্রাম। ওকে, হ্যাঁ। ক্লিয়ার সবাই? জি স্যার।
ভর কি বুঝতে পেরেছো সবাই? একটু বলো তো। জি জি স্যার। স্যার। তো ভরের সংজ্ঞা যদি আসে, ভর হলো একটি বস্তুতে পদার্থের মোট পরিমাণ, এইটা হচ্ছে ভর। তারপর আয়তন পড়ো আরেকজন, ইন্দ্রনীল পড়ো এটা। Yes. একটি বস্তু যে পরিমাণ জায়গা দখল করে তার পরিমাপ হচ্ছে আয়তন। কোনো বস্তুর আয়তন কিভাবে পরিমাপ করা হবে তা সাধারণত ওই পদার্থের অবস্থার উপর নির্ভর করে। আয়তনের আন্তর্জাতিক একক হলো ঘনমিটার, মিটার কিউব অথবা মিটার কিউব। কিন্তু ক্ষুদ্র আয়তন ঘন সেন্টিমিটার অথবা সিএম কিউব বা সিসি একক দিয়ে পরিমাপ করা যেতে পারে। তরল পদার্থের আয়তন সাধারণত লিটারে আহ, লিটার লিটারে sorry, এটা আয়না লিটারের পরে হ্যাঁ হ্যাঁ, লিটারের পরে এল, এল লিটার মানে হচ্ছে এল দিয়ে। লিটারে লিটারে বা এল মাপা হয়। কম আয়তন হলে মিলিলিটারে মাপা হয়। অথবা এমএল পরিমাপ করা যেতে পারে। 1 লিটার আসলে 1000 ঘন সেন্টিমিটার আয়তনের সমান। আচ্ছা, স্যার আমার একটু তো শুনতে হ্যাঁ হ্যাঁ বলো কোশ্চেন তোমার। সিএম কিউব বা সিসি এই দুইটার মধ্যে পার্থক্য কি? আমি এটা ক্লিয়ার করতেছি। দেখো, আয়তন মানে হচ্ছে জায়গা দখল করে, যে পরিমাণ জায়গা সে দখল করে একটা পদার্থ, যে পরিমাণ জায়গা দখল করে। একটি বস্তু যে পরিমাণ জায়গা দখল করে। হ্যাঁ, তো কোনো বস্তুর আয়তন তুমি কিভাবে পরিমাপ করবে বলো তো? সাধারণত ওই পদার্থের অবস্থার উপর নির্ভর করে। হ্যাঁ, জি স্যার। আয়তনের আন্তর্জাতিক একক, তো আমি তো একটু ওই যে আয়তনের এই এককটা তো লিখলাম, এই যে আয়তন মানে হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, ঠিক না? হ্যাঁ জি তুমি স্যার। দৈর্ঘ্য নিছো তুমি 10 সেন্টিমিটার, উচ্চতা নিছো হ্যাঁ 2 সেন্টিমিটার, আর তার আচ্ছা এটা প্রস্থ, আর দৈর্ঘ্য নিছো হচ্ছে তুমি 50 সেন্টিমিটার, ঠিক না? ওকে, স্যার হলো তো তুমি যদি এখানে লিখো 50 সেন্টিমিটার গুণ 10 সেন্টিমিটার গুণ 2 সেন্টিমিটার, হ্যাঁ 2 সেন্টিমিটার, তাহলে এটার হ্যাঁ আয়তন কত হবে বলো তো? কে হিসাব করতে পারবে এটা? 120 মিটার। শিওর? 120 সেন্টিমিটার, মিটার না। সেন্টিমিটার। হিসাব করে বলো ভালো করে, হয় না অ্যান্সার। এগুলো গুণ 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 করতে হবে। আচ্ছা স্যার, 1 মিনিট। 10 স্যার 1000 সেন্টিমিটার। হ্যাঁ 1000, ঠিক আছে 1000। এখন দেখো সেন্টিমিটার কয়টা আছে এখানে? 3টা। 3টা সেন্টিমিটার। আমরা যদি 3টা এ গুণ করি তাহলে এটার উপর আমরা কি দেই? এ কিউব এ দেই না? কিউ এরকম সেন্টিমিটার 3টা গুণ করলেও আমরা সেন্টিমিটার উপর কিউব দিতে হবে। বুঝতে পারছো? তাহলে সি এটা কি? হ্যাঁ হ্যাঁ বলো। সি সি একটা লেখা আছে যে হ্যাঁ এই যে ওইটাই হচ্ছে, আচ্ছা বলি তোমাকে, এই যে এটাকে বলা হয় তোমার কিউবিক সেন্টিমিটার, কিউবিক সেন্টিমিটার। সেন্টিমিটার। এই যে সি, আর এই সি কে বলা হয় সিসি, কিউবিক সেন্টিমিটার। ঠিক আছে স্যার। থ্যাংক ইউ স্যার। ক্লিয়ার? জি স্যার। সো এইটা হচ্ছে তোমার সেন্টিমিটার কিউব, এটাকে বাংলায় বলা হবে ঘন সেন্টিমিটার। 3কে বাংলায় ঘন বলা হয়, হ্যাঁ। সবাই ক্লিয়ার এতটুকু? জি স্যার। স্যার। কার প্রবলেম আছে বলো? কার প্রবলেম আছে বলো? বুঝতে অসুবিধা হচ্ছে কোথায়? শাকিল জি বুঝতে স্যার। পেরেছো? শাকিল বুঝতে পেরেছো? জি স্যার। তারপর নাজিহা? জি স্যার। আচ্ছা তাহলে ঠিক আছে। কে জানি রাইস হ্যান্ড করছে। আচ্ছা,
তো এইটা হচ্ছে আয়তন গেছে। আয়তনের হচ্ছে একটা একক হচ্ছে তোমার এই যে সেন্টিমিটার কিউব, হ্যাঁ, আর এটাকে তুমি সিসি বলতে পারো, মানে কিউবিক সেন্টিমিটার। আবার হইতে পারে এটা মিটার কিউব, এটাও হইতে পারে, হ্যাঁ, বা এটা হইতে পারে লিটার। লিটার মানে হচ্ছে আমরা এল দিয়ে লিখি, বুঝতে পারছো? লিটার, বা এটা এল দিয়ে এইভাবেও লেখা হয়। আর আবার হইতে পারে এটা মিলিলিটার, হ্যাঁ, মিলিলিটার। মিলিলিটার, সো মিলিলিটার মানে হচ্ছে ছোট যদি থাকে বা কম পরিমাণ থাকে তখন এটাকে আমরা মিলিলিটার বলি। তো আমরা হচ্ছে একটু দেখি কনভার্সন গুলা, মিলিলিটার সেন্টিমিটার এগুলার। এক সেকেন্ড। আচ্ছা দেখো, আহ এটা দেখো, আমরা যদি হচ্ছে সেন্টিমিটারে লিখি, তো 1 সেন্টিমিটার সমান সমান কত মিটার বলো তো? বা হচ্ছে আরেকটু যদি লিখি, 1 মিটার সমান সমান কত সেন্টিমিটার? 1000 সেন্টিমিটার। ক্লাস করে 100 সেন্টিমিটার 1 মিটার, এটা জানো না কেউ? জানি এটা আমরা। হ্যালো। না স্যার। আচ্ছা আমরা জি হচ্ছে স্যার। একটু ইউনিট গুলো একটু দেখি, হ্যাঁ। জি স্যার। 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার, হ্যাঁ। 1 লিটার সমান সমান হচ্ছে কত মিলিলিটার বলো তো? 1000 মিলিলিটার। আবার 1 মিটার সমান সমান 1000 মিলিমিটার। আচ্ছা এম জি এম স্যার। দিয়ে হচ্ছে তোমরা যদি বুঝতে প্রবলেম হয় আমি একটু লিখে দিই, সিএম মানে হচ্ছে সেন্টিমিটার, হ্যাঁ, মিটার। বা সেন্টিমিটার, সেন্টিমিটার। একটু লিখে নাও সবাই, এগুলো একক গুলা কিন্তু লাগবে আমাদের পরে। মানে হচ্ছে, এটাকে আবার এইভাবে লেখা যায়, মি ডট মিটার। মি, এটা হচ্ছে মিলিমিটার, মিলিমিটার। ওকে। আর লিটার মানে হচ্ছে এল দিয়ে লিখে জাস্ট লিটার, এটা হচ্ছে লিটার, লিটার। সো বলে যে 1 কেজি বিশুদ্ধ পানির, হ্যাঁ, আয়তন 1 লিটার। এটা একটু মনে রাখতে পারো, স্যার বুঝতে পারছো? কেজি মানেই তো লিটার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কেজি মানেই তো লিটার। হ্যাঁ, কেজি মানে সব সময় লিটার হবে না, শুধু ওই যে বললাম না, আমি এখানে উল্লেখ করছি না বিশুদ্ধ পানির আয়তন। 1 কেজি বিশুদ্ধ পানির আয়তনই হচ্ছে 1 লিটার হবে। তুমি যদি তেল নাও, তুমি কখনো যদি হচ্ছে কোনো দোকানে যাও, গিয়ে দেখবা 1 কেজি তেল 1 লিটার হয় না, একটু মেপে দেখবা। এটা তোমাদের হচ্ছে রিয়েল লাইফ এক্সপেরিমেন্টের জন্য। তাহলে স্যার তাহলে 1 কেজি কেন লিখে? 1 কেজি লিখে তুমি ওই যে দুইটা দিয়েই হচ্ছে মেপে আনতে পারো, তুমি লিটার হিসাবে আনতে পারো, কেজি হিসাবে আনতে পারো। এখন তোমার উপর ডিপেন্ড করে যে হচ্ছে তুমি কোনটা দিয়ে হচ্ছে আনবে, তুমি হচ্ছে লিটারে তেল কিনবে নাকি হচ্ছে কেজিতে তেল কিনবে, ওইটা হচ্ছে তোমার উপর ডিপেন্ড করে। ওকে। তো আমরা হচ্ছে এই যে আয়তন থেকে যাই, এবার হচ্ছে আমরা ঘনত্বতে চলে যাই। ঘনত্ব কি জিনিস, কে পড়বে এটা? আহ, ওর নাম যেন কি ছিল, আরে না, কি জানি, নাজিহা পড়ো, ঘনত্বটা একটু পড়ো। ঘনত্ব বলতে মূলত একক আয়তনের মধ্যে কতটুকু ভর আছে তা বোঝায়। কোনো বস্তুর আয়তন কিভাবে পরিমাপ করা ভর সম্পর্কে তোমরা ইতিমধ্যেই জেনে গেছো। একটা উদাহরণ চিন্তা করা যাক। ধরো একটা বাক্স বা সুটকেসে তুমি একদম ঠাসাঠাসি করে জামা কাপড় রাখলে। এখন এই বাক্সের তো একটা নির্দিষ্ট ঘনত্ব আছে। বাক্সের ভর পরিমাপ করে এর আয়তন দিয়ে ভরকে ভাগ করলে যা আসবে সেটাই হলো এই বাক্সের ঘনত্ব। এখন যদি বাক্স থেকে 2-3টা জামা বের করে নাও, বাক্সের ভর তো একটু কমে যাবে, তাই না? কিন্তু বাক্সের আয়তন তো আর পাল্টাচ্ছে না। কাজেই এখন যদি আবার এর আয়তন দিয়ে ভরকে ভাগ করা হয়, ঘনত্ব আগের হিসাবের চেয়ে কম আসবে, অর্থাৎ বাক্সের ঘনত্ব আগের চেয়ে কম। তার মানে কি দাঁড়াচ্ছে?
যত কম জায়গায় বস্তুর যত বেশি পরিমাণ ভর থাকবে সেটি তত বেশি ঘন। কাজেই বলা যায় ঘনত্ব বস্তুর একটি ভৌত ধর্ম যেটা তার ভর এবং আয়তনের মধ্যে সম্পর্ক প্রকাশ করে। যেহেতু প্রত্যেক বস্তুরই আলাদা আলাদা ঘনত্ব রয়েছে, সেজন্য ঘনত্বের মাধ্যমে অনেক বস্তুকে শনাক্ত করা যায়। তুমি এক টুকরা লোহা হাতে নিলে সেটা বেশ ভারী মনে হবে, কিন্তু সমান আয়তনের এক টুকরা কাঠ হাতে নিলে সেটাকে এত ভারী মনে হবে না। তার কারণ লোহার আচ্ছা, ঘনত্ব বেশি। হ্যাঁ, কেন মনে হবে না? কারণ কাঠের ঘনত্ব কম লোহার থেকে, তাই না? হ্যাঁ স্যার। হুম। আচ্ছা, তারপর পড়ো, শেষ করো পড়াটা, তারপর আমি হচ্ছে একটু বুঝিয়ে দিচ্ছি। সাধারণভাবে কঠিন পদার্থ তরল পদার্থ থেকে বেশি ঘন এবং তরল পদার্থ গ্যাসীয় পদার্থের চেয়ে বেশি ঘন। এর কারণ হলো কঠিন পদার্থের কণাগুলো একে অপরের অনেক কাছাকাছি থাকে। অপরদিকে তরল পদার্থের কণাগুলি একে অপরের চারপাশে চলাচল করতে পারে। আবার গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে কণাগুলি যত বড় জায়গায় দেওয়া হোক, পুরো জায়গা জুড়ে চলাচলের জন্য মুক্ত থাকে। তুমি যদি কোনো বস্তুর ভর এবং তার আয়তন জানো, তাহলে ভরকে আয়তন দিয়ে ভাগ দিয়ে বস্তুর ঘনত্ব বের করতে পারবে। অন্যভাবে বলা যায় বস্তুর ঘনত্ব হচ্ছে 1 ঘন সেন্টিমিটার। 1 ঘন সেন্টিমিটার আয়তনের ভরের সমান। ঘনত্বের একক হলো গ্রাম প্রতি ঘন সেন্টিমিটার, যা গ্রাম বা সেন্টিমিটার কিংবা গ্রাম বা সিসি আকারেও হ্যাঁ, লেখা যায়। সিসি মানে হচ্ছে কিউবিক সেন্টিমিটার। হ্যাঁ, কিউবিক সেন্টিমিটার। হ্যাঁ, কিউবিক সেন্টিমিটার। গ্রাম বা কিউবিক সেন্টিমিটারেও লেখা যায়। লোহার ঘনত্ব 7.8 গ্রাম ঘন সেন্টিমিটার গ্রাম বা সেন্টিমিটার। এর অর্থ হলো প্রতি ঘন সেন্টিমিটার লোহার ভর 7.8 গ্রাম। তোমরা যদি কোনো বস্তুর ভর এম ও আয়তন ভি জেনে থাকো, তাহলে নিচের সমীকরণের সাহায্যে বস্তুর ঘনত্ব গ্রিক অক্ষর আচ্ছা পি উচ্চারণ। আচ্ছা, হ্যাঁ, আমরা হচ্ছে একটু দেখি এই জায়গাটা, যে হচ্ছে কি বলছে এখানে ঘনত্ব নিয়ে। হ্যাঁ, ঘনত্ব বলতে মূলত কি বোঝায়? ইয়া ঘনত্ব বলো তো। বলতে মূলত হ্যাঁ, একক আয়তনের মধ্যে কতটুকু ভর আছে তা বোঝায়। হুম। সাপোজ ধরো এই হচ্ছে আমাদের একটা, ধরো লোহার খণ্ড। হ্যাঁ, তো লোহার খণ্ডের ভিতরে এই যে এই পরিমাণ, ধরো এটার আয়তন আমি ধরলাম যে হচ্ছে 100 সেন্টিমিটার কিউব আয়তন। ওকে, আর এটার ভর দিলাম আমি হচ্ছে কত কেজি দিব বলো তো, কেউ একজন বলো কত কেজি নেওয়া যায়? 1 কেজি, আরো বেশি দাও। 10 কেজি। আচ্ছা, সাপোজ ধরো আমি 10 কেজি নিলাম। 10 কেজি না, ধরো 1000 কেজি নিলাম আমি। 1000 কেজি, এটা বিশাল বড়। হ্যাঁ, 1000 কেজি নিলাম আমি। ঠিক আছে, আচ্ছা। তো 1000 কেজি নিলাম আমি ভর। এখন তাহলে এটার ঘনত্ব কি হবে? আমরা যদি হচ্ছে একটু ঐকিক নিয়ম কি জানি, ঐকিক নিয়ম দেখো, এটার ঐকিক নিয়ম কি হয়। 100 সেন্টিমিটার কিউব আয়তনে, হ্যাঁ, তোমার ভর আছে 1000 কেজি। হ্যাঁ, তাহলে 1 সেন্টিমিটার কিউব আয়তনে ভর কত থাকবে? এটা কি আমরা পড়ছি 1 2 তে থাকতে, 6 এই যে 4 5 এ নো স্যার। পড়ছি কেন? পড়ো না এটা? তাহলে তুমি 5 প্লাস 5 কিভাবে বার করে আসছো? পড়ো নাই যে হচ্ছে তোমার হচ্ছে একটি ফুলদানিতে যদি হচ্ছে 2টি ফুল থাকে, তাহলে 5টি ফুলদানিতে কয়টি ফুল থাকবে? এরকম পড়ো নাই? হ্যাঁ স্যার, পড়ছি। এই যে তাহলে ওই যে হ্যাঁ, স্যার, 100, হ্যাঁ, 100 সেন্টিমিটার আয়তনে যদি ভর থাকে 1000 কেজি, তাহলে 1 সেন্টিমিটারে কি কম থাকবে না আরো? মানে 1000কে আমরা 100 দিয়ে ভাগ দেব, ঠিক না? তো উপরে হচ্ছে 1000 কেজি, নিচে হচ্ছে সেন্টিমিটার কিউব। ওকে, তাহলে এটা কত হয় দেখো তো। এই যে 1000কে যদি ভাগ দাও তুমি, 10 হবে। হ্যাঁ, 10 কেজি বাই সেন্টিমিটার কিউব। বুঝতে পারছো? জি স্যার।
তো এইটা হচ্ছে ঘনত্ব। তার মানে কি, এই যে উপরে ছিল হচ্ছে তোমার ভর, আর নিচে কি ছিল তোমার আয়তন, আর তুমি হচ্ছে আউটপুট কি পাইছো, ঘনত্ব। বুঝতে পারছো? হ্যাঁ জি স্যার। স্যার। তাহলে ঘনত্ব সমান সমান আমি কি লিখতে পারি? ঘনত্ব সমান সমান উপরে ভর থাকবে, নিচে আয়তন থাকবে, এইটাই হচ্ছে ঘনত্ব, তাই না? তো ঘনত্বকে হচ্ছে রিপ্রেজেন্ট করে এইটা দিয়ে, এটাকে বলা হয় রো, বা বাংলা যদি লিখি আমি রো বলা হয় রো। সবাই বলো তো একবার এটাকে কি বলে? রো। রো বলা হয় এটাকে, হ্যাঁ রো। সবাই লিখে নিতে পারো। হ্যাঁ, আর ভরকে হচ্ছে প্রকাশ করা হয় তোমার এম দ্বারা, এম মানে হচ্ছে ম্যাস। আর আয়তনকে প্রকাশ করা হয়, আয়তন হচ্ছে কি দ্বারা প্রকাশ করা হয় বলতো? ভি দ্বারা। ভি মানে কি? ভলিউম। ভলিউম। ভলিউম হচ্ছে আয়তন। ক্লিয়ার? সবাই কি বুঝতে পারছো? ঘনত্বর যে সূত্রটা দিচ্ছেন, এটা আমি যদি ইংলিশে প্রকাশ করি তাহলে পি হ্যাঁ, ইংলিশে প্রকাশ করলে এটা লেখাবো পি না, এটা এম পি না, এটা রো বলতে হবে এটাকে, রো। রো ইজ ইকুয়াল টু ডিভাইডেড এম ডিভাইডেড বাই ভি। এটা কি? এইটাই হচ্ছে, এই যে ঘনত্ব, তুমি ঘনত্বকে রো দ্বারা প্রকাশ করছো, আর এটা মানে হচ্ছে ভর, আর এটা মানে হচ্ছে আয়তন। ক্লিয়ার? জি স্যার। কে বুঝতে পারোনি? বুঝতে পারোনি কে বলো? কে হাত তুলছো নাকি কেউ? কে বুঝতে পারোনি? হাত তোলো। রাইজ হ্যান্ড করো, রাইজ হ্যান্ড। আচ্ছা, তাহলে সবাই বুঝতে পারছে। এখন যদি আমি তোমাদের একটা প্রবলেম দেই, ম্যাথ প্রবলেম, কে হাত তুলছে? নাজিহা, বুঝতে পারোনি? জি স্যার। নাজিহা কি বুঝতে পেরেছো? আচ্ছা, তো একটা হচ্ছে ম্যাথ প্রবলেম দেই তোমাদের আমি। ম্যাথ প্রবলেম বলছে যে একটি লোহার খণ্ডের, লোহার খণ্ডের, হ্যাঁ, আয়তন 1 মিটার কিউব। এক না দেই আমি, ধরো হচ্ছে আমি অন্য কিছু দেই, 5 দেই। 5 মিটার কিউব। দেখো সেন্টিমিটার থেকে মিটারে চলে আসছে আমরা, হ্যাঁ। এবং খণ্ডটির ভর 225 কেজি হলে তার ঘনত্ব কত? কে এটা করতে পারবে? পরে হচ্ছে অ্যান্সার বলো আমাকে, অ্যান্সার বলো। নাজিহা, তারপর হচ্ছে ইন্দ্র, আর হচ্ছে শাকিল। হ্যাঁ, তোমাদের ইন্ডিভিজুয়াল অ্যান্সার বলো সবাই। আছে, ভিতরে আছে। বসেন বসেন। সবাই কি হচ্ছে আমার লেখা দেখতে পাচ্ছো? জি স্যার। হ্যাঁ, অ্যান্সার বলো তো কি হবে? স্যার আমি পারবো না, এটা এটা করি না এখন পর্যন্ত একবারও। কে কে এটা? শাকিল? হ্যাঁ স্যার, আমি শাকিল। আচ্ছা, পারবা না তো দেখো একটু, আচ্ছা আমি হচ্ছে করে দেব, আর বাকিরা যদি পারো তাহলে করো। কেউ কি পারবে না? এই ইন্দ্রনীল, তুমি পারো না? স্যার পারবো স্যার, একটু 2 মিনিট। আচ্ছা, 2 মিনিট দেওয়া যাবে না, এটা 30 সেকেন্ডের ম্যাথ। আচ্ছা জাস্ট স্যার, স্যার অ্যান্সার এখন বলো। পরিস্থিতি। দেখো এই ম্যাথটা যদি শুরু করো তাহলে কি লিখতে হবে, দেওয়া আছে দিবা। দেওয়া আছে, কি দেওয়া আছে বলো তো? লোহার খণ্ডের আয়তন না? লোহার খণ্ডের আয়তন। আয়তনটা আমরা কি দ্বারা প্রকাশ করি? ভি দ্বারা। 5 মিটার কিউব। তারপর কি? লোহার খণ্ডের ভর এম ইজ ইকুয়াল টু কত হবে? 225 কেজি, ঠিক না? তাহলে লোহার খণ্ডের হচ্ছে, এই যে আমি যদি লোহার খণ্ডের ঘনত্ব কত হবে? ঘনত্ব রো ইজ ইকুয়াল টু হোয়াট? আমরা কি জানি?
আমরা জানি রো ইজ ইকুয়াল টু এম ডিভাইডেড বাই ভি। এম কত? স্যার 225। 225। ভি কত? 5। তো এটা যদি কাটাকাটি করো তাহলে যেটা অ্যান্সার আসবে ওইটাই হচ্ছে উত্তর। স্যার 25। তাহলে 25। 5 25-এ এই 25 না, দেখো ঠিক করে করো। 5 25-এ তো 125 হবে, এখানে 225 আছে। স্যার আমি করে দিচ্ছি, এক মিনিট। একটু দেখো তো ভাগ করে কত হয়। 9। বাকিরা বলো কত হবে। স্যার করি, এক মিনিট। আচ্ছা করো করো, সবাই করো। স্যার 45। হ্যালো হ্যাঁ হয়েছে। স্যার। জি স্যার 45 কেজি এম কিউব। শিওর? বাকিরা? জি স্যার হ্যাঁ স্যার, 100%। স্যার 1,00,000%। 1,00,000%। 1,00,000%-এ কত টাকা হয় বলো তো? হ্যাঁ 1 ট্রিলিয়ন। 1,00,000 টাকা। আচ্ছা তাহলে হচ্ছে এটা 45। হ্যাঁ আচ্ছা, এখানে আমি ভালো করে লিখি যে 45 কেজি বাই মিটার কিউব। আচ্ছা স্যার ক্লিয়ার? ক্যালকুলেশন করতে পারবেন, কোনো সমস্যা নাই যদি আমার উত্তর ভুল হয়। আচ্ছা ঠিক আছে, তোমার কনফিডেন্ট তো, তুমি 2বার ভুল করছো, এই কারণে আমি তোমার ডাউট দিছি। না স্যার, ঠিকই আছে। আচ্ছা ঠিক আছে, তো সবাই যেহেতু বলছে ঠিক আছে। আচ্ছা, তো এখানে দেখো কিছু হচ্ছে, এই যে দেওয়া আছে আমের গুড়ির আয়তন এত, ভর এত, যাই তাহলে আমের গুড়ির ঘনত্ব হবে কত, এটা বের করো তো। এই যে আয়তন দেওয়া আছে ভি, এম দেওয়া আছে, তুমি রো বের করবে, এম বাই ভি। কে পারবে না এটা? কে পারবে না বলো, মাইক্রোফোন অন করে বলো, হাত তোলার দরকার নেই। পারবে সবাই? জি স্যার। জি স্যার। করে ফেলো, করে আমাকে অ্যান্সার বলো। আচ্ছা আমি না হচ্ছে স্যার। মানগুলা চেঞ্জ করে দেই, মানগুলা চেঞ্জ করে দেই। দেখো এই যে এইটার জায়গায় হচ্ছে তুমি লেখো হচ্ছে 1500, আর এইটার জায়গায় লেখো হচ্ছে 1000। এবার করো, এটা হচ্ছে 1500, এটা হচ্ছে 1000। এবার করো, করে হচ্ছে অ্যান্সার বলো আমাকে। স্যার এখানে কিসের মান বের করব? ঘনত্ব বের করবা, আমের কাঠের ঘনত্ব। স্যার ভর, স্যার বলো। ভর 0.667 কেজি অথবা মিটার কিউব প্রায়। হয় নাই, আবার করো। হ্যাঁ। আমি বলে দিছি আয়তন এত, ভর এত, বাকিরাও আর করো। ভর 1,000। ইন্দ্রনীলের তো ঠিক আছে, বাকিরা করো। স্যার তাহলে ভুল কেন বললেন? সবাই জেনে যাবে এই কারণে ভুল বলছি, বাকিদেরকে করতে দাও। স্যার শুনেই তো ফেলাইছে, সবাই তো বলতেছে। একবার শুনলে মুখস্থ হয়ে যায় না। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, শেষ করো তাড়াতাড়ি। শাকিল বলো তো। স্যার খালি ভাগটা থামেন। আচ্ছা হ্যাঁ করো করো, সমস্যা নেই। নাজিহা করতেছো? নাজিহা কি করতেছো? স্যার আমি পারতেছি না। আহা, পারতেছো না কেন? এই যে দেখো, আয়তন কি ভি না, আর ভর কি এম। তো এই যে সূত্রতে বসাই বাজে আছে, এম ডিভাইডেড বাই ভি। এম কত? 1000। ভি কত? 1500। শেষ।
দেওয়া আছে দিয়ে লিখবা, আমি করে দিতে হবে এটা? আচ্ছা আমি দেখো করাইয়া দিই এটা। এই যে নাজিহা পারে না, দেওয়া আছে, দেওয়া আছে, কি দেওয়া আছে বলো তো নাজিহা? কাঠের গুড়ির, কাঠের ভর কত? এম সমান সমান 1000। 1000। কেজিতে ছিল নাকি গ্রামে ছিল? গ্রাম। জি স্যার। আমি তো ওই যে ওইটার সাথে কানেক্ট করা, দাঁড়া এক সেকেন্ড, ওইটার সাথে কানেক্ট করা, খোল। এই দেখো কাঠের ভর হচ্ছে এটা, এবং কাঠের আয়তন দেখো কি দেওয়া আছে বই থেকে, দেখো একটু, আমি হচ্ছে ওই যে মানগুলা জাস্ট চেঞ্জ করে দিছি। কাঠের আয়তন, আয়তন কত নিছি যে বলো তো? 1500। হ্যাঁ 1500 সেন্টিমিটার, না সেন্টিমিটার জি কিউব, স্যার। হ্যাঁ। তাহলে কাঠের, হ্যাঁ কাঠের আমরা কি বের করবো? ঘনত্ব বের করব, ঘনত্ব। দেখো নাজিহা দেখো, ঘনত্ব ইজ ইকুয়াল টু হোয়াট? আমরা জানি না, সো আমরা জানি রো সমান সমান কি? এম ডিভাইডেড বাই ভি, তার মানে হচ্ছে ভর ডিভাইডেড বাই আয়তন। তাহলে এম কত এখানে? 1000। আর আয়তন কত? এই যে আয়তন 1500। নাজিহা কি বুঝতেছো? জি স্যার। তাহলে এটা আসবে 0.67, হ্যাঁ, গ্রাম বাই মিটার কিউব। এইটা হচ্ছে অ্যান্সার আসবে। স্যার 0.667 0.667। হ্যাঁ এটা সমস্যা নাই, 66667 আসলে তুমি এটা 67 লিখতে পারো, তোমাদের এটার জন্য কেটে দিবে না। স্যার দুটো সংখ্যা পরে একটি সংখ্যা প্লাস হবে। ওইটা উপরের ক্লাসে উঠলে বুঝতে পারবা। স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ হ্যাঁ বলো, প্রশ্ন থাকলে বলো। এখানে তো আগে আয়তন দেওয়া হয়েছে, আয়তনের আগে ভর লিখছেন আপনি। কোনটা কোনটা? এখানে বইয়ে দেওয়া প্রথমে আয়তন দেওয়া আছে, হুম হুম। আপনি তো প্রথমে ভর লিখেছেন উপরে। হ্যাঁ উপরে আরে বইয়ের মতো তো হবে না, ফর্মুলা তো তুমি দিতে পারো যে কোনো কিছু, এই যে ফর্মুলা তো তোমার সেম থাকবে, ভর ডিভাইডেড বাই আয়তন, এটাই তো তোমার ফর্মুলা। ও তুমি যদি লিখো, আচ্ছা আমি তোমাকে একটা, তোমার কনফিউশনটা বুঝতে পারছি, আমি ক্লিয়ার করে দেই আমি। দেখো এখানে বলছে যে ধরো কোশ্চেনটা এরকম হইতে পারে যে একটি বস্তুর, হ্যাঁ, আয়তন এত, আয়তন ধরো হচ্ছে বললাম 1500 সেন্টিমিটার কিউব, এবং ভর হচ্ছে 1000 গ্রাম, হ্যাঁ, এর ঘনত্ব কত? ঘনত্ব কত? আবার এই কোশ্চেনটাই, সেম কোশ্চেনটাই আমি লিখতে পারি একটি 1500 আর 1000 গ্রাম ভরের, ভরের বস্তুর আয়তন 1500 কেজি আর 1500 সেন্টিমিটার, তাহলে এর ঘনত্ব কত? তো এটা কি হচ্ছে, কোশ্চেন কি চেঞ্জ হয়ে গেছে নাকি একই আছে বলো তো? কি আছে? একই আছে, হ্যাঁ। তো তুমি এটারও যদি ঘনত্ব বের করো তুমি এম বাই ভি করবে, আবার এইটারও যদি ঘনত্ব বের করো এম বাই ভি করবে, তো অ্যান্সার সেমই আসবে। ক্লিয়ার? যার কনফিউশন ছিল যে, হুম, কার প্রবলেম আছে আর বলো, এটা বুঝে যাও, এই ম্যাথটা কিন্তু ইম্পর্টেন্ট। আর কি এক্সাম্পল দেবো বলো তোমরা? আরো দুইটা এক্সাম্পল দেবো নাকি হচ্ছে এর পরের টপিকে যাব? এরপর টপিকে যান স্যার। নাজিহা বুঝতে পারছো? নাজিহা কি শুনতে পাচ্ছ আমার কথা? জি স্যার। আচ্ছা, তারপর হচ্ছে এই যে এখানে দেখো, উদাহরণস্বরূপ সোনার ভরের কণার ভর অনেক বেশি ঘনত্ব সন্নিবেশ করায়, তাই সোনার ঘনত্ব বেশি। আবার আমরা জানি যে কোনো গ্যাসের কণাসমূহ পুরো আয়তন দখলের জন্য চারদিকে ছড়িয়ে পড়ে।
হ্যাঁ, কণাগুলোর মধ্যে প্রচুর খালি জায়গা, তাই হচ্ছে কি গ্যাসের ঘনত্ব কম। বুঝতে পারছো? স্বর্ণের ভরের বা হচ্ছে স্বর্ণের তুমি যদি একটা বার নাও, ওইটার ঘনত্ব অনেক বেশি হবে। তোমার কম্পারেটিভলি হচ্ছে তুমি যদি লোহা নাও, ওইটার থেকেও বেশি হবে স্বর্ণের ভরের। আচ্ছা, এখন ঘনত্বের উপর ডিপেন্ড করে হচ্ছে আমরা এই যে বিভিন্ন ধরনের তরল দেখতে পাই। দেখো ইথার যেটা, ওই যে আমরা বেলুনের উদাহরণটা দিছি না, যে হালকা সে উপরে উঠে যাবে, তাই না? জি স্যার। তো ইথার হচ্ছে এখানে সবচেয়ে হালকা, এই কারণে সে সবার উপরে থাকে। তারপর তার থেকে হচ্ছে আরেকটু ঘন হচ্ছে অলিভ অয়েল, তো সে আরেকটু নিচে থাকবে। তার থেকে আরেকটু ঘন হচ্ছে কি পানি, সে আরো নিচে থাকবে। তরল সাবান আরেকটু ঘন, সে আরো নিচে থাকবে। মধু সবচেয়ে বেশি ঘন, এই কারণে মধু সবার নিচে থাকবে। সবাই কি বুঝতে পেরেছো এটা? জি স্যার। আচ্ছা, তো এখানে দেখো এই যে এই বক্সটা হচ্ছে আমার লাগবে। নেক্সট দিন হচ্ছে এইচডব্লিউ হচ্ছে এটা। এই বক্সটা সুন্দর করে লিখে মুখস্থ করে গ্রুপে আপলোড দিবে। মনে থাকবে সবার? গ্রুপে দিব। সবাই কি আমার কথা বুঝতে পেরেছো? জি স্যার। হ্যাঁ, হোয়াটসঅ্যাপে দিব। স্যার কোনো কাজ দিয়েছেন? ওকে, দুঃখিত, একটু নেটে হচ্ছে ঝামেলা দিছিল। আচ্ছা, আমরা কই যেন ছিলাম, একটু একজন বলো তো। স্যার পৃষ্ঠা নম্বর 30। ওই যে ভাষাও ডুবাতে আসছিলাম, হ্যাঁ। হ্যাঁ আচ্ছা, ওই যে ইন্দ্রনীলকে হচ্ছে আমি জিজ্ঞাসা করতেছি যে হচ্ছে তুমি যদি পানিতে পড়ো, তাহলে তুমি কি ভাসবে নাকি হচ্ছে ডুববে? স্যার আমি যদি সাঁতার পারি আমি তাহলে ভাসবো, আর যদি আরে আমি তুমি সাঁতার সাঁতার না পারো না, পারি? তুমি সাঁতার পারো হ্যাঁ না, তখন কি করবা? ধরো তুমি সাঁতার পারো না, পানিতে পড়ে গেছো, তখন? স্যার পানিতে তো নিচে ঠাই পাওয়া যায়, ঠাই এই ঠাইয়ে আহ হাঁটে হাঁটে না, উঠবো। আরে এত কমপ্লিকেটেড কেন তোমার চিন্তা ভাবনা? সাপোজ তুমি পড়ছো, সমুদ্রে পড়ে গেছো, তখন তুমি কি ডুবে যাবা নাকি ভেসে থাকবা? ডুবে যাবা না তুমি? দম বন্ধ করে পানিতে বেশি যাবো। তোমার কমপ্লিকেটেড অ্যান্সার কেন ভাই? তুমি হচ্ছে ধরো হচ্ছে তুমি ডুবে যাবা কেন? তোমার পানির থেকে তোমার ওজন বেশি, বুঝতে পারছো? তারপরে দেখো, যদি হচ্ছে আমি সাপ তো আরেকজনকে বলি যে শাকিল যদি হচ্ছে পড়ো পানিতে, তখন তুমি কি করবা? ডুবে যাবা নাকি ভেসে থাকবা? শাকিল, কি কথা শুনতে পাচ্ছ আমার? জি স্যার, শুনতে পাচ্ছি। তুমি কি করবা বলো তো? আচ্ছা, তোমাকে বাদ দেই, ধরো তুমি হচ্ছে একটা লোহার একটা বল হচ্ছে পানিতে ফালাইছো, তখন এটা কি ডুববে নাকি ভাসবে? স্যার ডুববে। কেন ডুববে? তা তার আয়তন বেশি। আয়তন কম, এই যে পাথর এইটুকু, তুমি হচ্ছে এইটুকু পাথর ফালাইছো, এটা ডুববে? এটার কি পানির থেকে আয়তন বেশি নাকি? পানি থেকে তো আয়তন কমই, কারণ এটার আয়তন কম। ওজন বেশি, হ্যাঁ, ঘনত্ব বেশি। স্যার ঘনত্ব বেশি, ওজন বেশি। ঘনত্ব বেশি হলে ওজন বেশি হবে, ওজন বেশি হলে ভর বেশি হবে। বুঝতে পারছো? জি স্যার। স্যার তারপর যদি কাঠটা যদি দেখো, এই যে কাঠ, কাঠের কি বলতো,
ঘনত্ব কত ঘনত্ব কাঠের? কম বেশি। কাঠের ঘনত্ব কত? বেশি। কাঠের ঘনত্ব কম, লোহার তুলনায় কম, এই কারণে এটা ভেসে আছে। লোহার তুলনায় কম, লোহার তুলনায় কম। কাঠের ঘনত্ব লোহার তুলনায় কম, এই কারণে হচ্ছে লোহাটা দেখো ডুবে গেছে, এই যে লোহা নিচে পড়ে আছে, আর কাঠটা ভেসে আছে। বুঝতে পারতেছো? এখানে বলছে যে এই যে ছোট একটি মার্বেল পানিতে ডুবে যায়, কিন্তু একটা বড় আমের কাঠের গুঁড়ি পানিতে ভেসে থাকে। এইটা হচ্ছে কথা। বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ স্যার। ওকে। আচ্ছা, এইগুলা হচ্ছে একটু দেখো, এই যে 1 ঘন সেন্টিমিটার, এই যে দুইটা অ্যান্সার করার চেষ্টা করো তো, কারণ লেখো তো, জি স্যার। কারণ লেখো তো এটার। স্যার কি বললেন? এই যে ওই যে দুইটা কোশ্চেন আছে না অনুশীলনী, দুইটা কোশ্চেন, কোন বস্তুর ঘনত্ব 1 গ্রাম, আর কারণ লেখো। পারবা এটা? লিখে হচ্ছে আমাকে জানাও, তারপর না পারলে আমি সলভ করে দেব। ওকে? সবাই কি লিখতেছো? স্যার পারবো না। ইন্দ্রনীল লেখা শুরু করেছো? জি স্যার। আচ্ছা হ্যাঁ লিখো, নাজিহা লিখো, শাকিল চেষ্টা করো না পারলেও। আগে পড়ানো যে হয়েছে ওইগুলোর সাথে রিলেট করে দেখো কি বুঝায় 1 গ্রাম ডিভাইডেড বাই ঘন সেন্টিমিটার কি বুঝায়, ওইটা হচ্ছে আমাকে বুঝাইতে পারলেই হবে। হ্যাঁ ইন্দ্রনীল স্যার হচ্ছে, হ্যাঁ হ্যাঁ একটু পরে নিয়ে যাচ্ছি তোমার কোশ্চেনটা, 2 নাম্বারটাও করো তুমি। স্যার কোয়েশ্চেন না বাকি তো স্যার, আমি 1 নাম্বারটা পারবো, 2 নাম্বারটা স্যার আপনি একটু বুঝিয়ে দিন। আচ্ছা 1 নাম্বারটাই করো, দুটোটাই বুঝিয়ে দেবো আমি। স্যার করছি। হ্যাঁ আচ্ছা বলো তো। স্যার ঘনত্বের 1 গ্রাম অথবা ঘন সেন্টিমিটার বলতে বুঝি, কারণ ঘনত্বের একক হলো গ্রাম প্রতি ঘন সেন্টিমিটার। আচ্ছা আমি হচ্ছে একটু বলি দেখো, আমারটা আমি একটু এক্সপ্লেন করি তোমাদের। 1 সেকেন্ড, এটা হচ্ছে আমি কপি করে নিই, হ্যাঁ। ওকে। আচ্ছা এই যে এইটা হচ্ছে প্রবলেমটা, দেখো 1 ঘন, এখানে বলছে যে 1 গ্রাম ঘন সেন্টিমিটার, এইটা হচ্ছে ঘনত্বটা। তো ঘনত্ব কত এখানে, এটা হচ্ছে আমাদের দেখার বিষয়, ঘনত্ব কত এখানে, এক 1 গ্রাম। গ্রাম মানে সেন্টিমিটার কিউব, এটা আর কি, হ্যাঁ। এটা সবাই বুঝতে জি পেরেছো স্যার। এটা ঘনত্বটা কি? তো জি দেখো স্যার। রো মানিত ঘনত্ব এম ডিভাইডেড বাই ভি, জি স্যার। এইটা ইজ ইকুয়াল টু 1 হইতে হবে। এখন কি কি কম্বিনেশন তুমি লিখতে পারো দেখো তো, তুমি যদি 100 ডিভাইডেড বাই 100 দাও তাও তো 1 হয়, জি যে স্যার। ভর 100 আমার আয়তনও 100, তাহলে তো 1 হয়, ঠিক না? জি স্যার। আবার আবার তুমি যদি দেখো 1000 ডিভাইডেড বাই 1000 দাও, হ্যাঁ, তাও হচ্ছে 1 হবে, স্যার। ঠিক না? হ্যাঁ। তাহলে এখানে ভর তোমার কত, 1000, আয়তন 1000। তো ঘনত্ব 1 যদি হয়, তাহলে এটা আয়তন কত ছিল, বা হচ্ছে তোমার আহ ভর কত ছিল, এটা তুমি স্পেসিফিকলি বলতে পারবা না, জাস্ট তুমি রিলেটিভলি বলতে পারবা যে হচ্ছে ভর যদি এত হয় তাহলে আয়তন এত ছিল, তাহলে এটার ঘনত্ব হবে 1 ঘন সেন্টিমিটার। বুঝতে পারছো এই জিনিসটা? জি স্যার। তাহলে তুমি এই কোশ্চেনটা কিভাবে হচ্ছে করবা, এই যে এরকম দুইটি এক্সাম্পল দিতে পারো, যে 1 গ্রাম/ঘন সেন্টিমিটার বলতে বোঝায় কোনো একটি 1 কেজি ভরের বস্তুর আয়তন 1 মিটার কিউব বা হচ্ছে সেন্টিমিটার কিউব, বা এরকম লিখতে পারো তুমি, যে হচ্ছে আমি একটু মুছে দেখাই, দেখো
এটা হচ্ছে তুমি এভাবে লিখতে পারো, 1 গ্রাম বা সেন্টিমিটার কিউব বলতে বোঝায় বোঝায় একটি 1 কেজি ভরের, বা সরি 1 কেজি তো হবে না, এখানে গ্রাম হবে, 1 গ্রাম ভরের বস্তুর আয়তন। আয়তন কত? 1 সেন্টিমিটার কিউব, এইটা। অথবা তুমি এইটাও লিখতে পারো, বলতে বোঝায় 100 গ্রাম ভরের বস্তুর আয়তন কত বলতো? 100 সেন্টিমিটার কিউব, এটাও লিখতে পারো। অথবা তুমি অন্য কিছু লিখতে পারো, যে 1000 গ্রাম ভরের বস্তুর আয়তন 1000, তার মানে তুমি 1000 দিয়ে যেটারে ভাগ দিলে 1 হবে, তুমি এটাই লিখতে পারো। তো তোমার এই অ্যান্সারটাও রাইট, এইটাও রাইট, এইটাও রাইট। তো তুমি যেটা হচ্ছে যেই অ্যাপ্রোচটা ফলো করো, তো তোমরা কোনটা ফলো করবে বলো তো? প্রথমটা ফলো করবে, কারণ প্রথমটা ইজি। স্যার আমি বলছি যে এটা হয় নাই। তুমি যেটা বলছো এটা তো মানে হচ্ছে কাকে বলে এরকম টাইপের ছিল আর কি, ওইটাও হইছে, হয় নাই যেমন। আমি স্যার বই রিলেটেড এর সাথে হ্যাঁ মিলাই হ্যাঁ, বলেছি। বুঝতে পারছি। আচ্ছা, তারপর কারণ লেখো। উত্তপ্ত বেলুন কিভাবে কাজ করে? এই যে দেখো, উত্তপ্ত বেলুন কিভাবে কাজ করে? ঘনত্ব, এই যে এখানে লিখছে, মনে রাখো উত্তপ্ত বাতাসের ঘনত্ব কিন্তু শীতল বাতাসের চেয়ে আলাদা। গ্যাসকে যদি তুমি লিখি আমি, যে গ্যাসকে যদি তুমি, আচ্ছা বলি, এটা বলেই হচ্ছে ব্যাখ্যা করি। কোন একটা গ্যাসকে যদি তুমি তাপ দাও, ঠিক আছে, তাপ দিলে হচ্ছে আয়তন বাড়ে, আয়তন জি বাড়লে গ্যাসের ঘনত্ব কমে। এই জিনিসটা লিখে রাখো, যে কোনো বস্তু যদি আয়তন বাড়ে তাহলে ঘনত্ব কমে। স্যার কি লিখবো? এটা লিখো, যদি আয়তন আয়তন যদি বাড়ে, আয়তন যদি হচ্ছে বাড়ে, তাহলে ঘনত্ব কমবে, ঘনত্ব কমবে, মানে নির্দিষ্ট বস্তুর ক্ষেত্রে, নির্দিষ্ট ভরের বস্তুর, এই জিনিসটা লিখে নিবা, নির্দিষ্ট ভরের বস্তুর আয়তন যদি বাড়ে তাহলে ঘনত্ব কমবে। তো দেখো, উত্তপ্ত যদি করো তুমি, ধরো এই হচ্ছে তোমার বেলুনটা, হ্যাঁ, তুমি একদম ম্যাক্সিমাম লেভেল পর্যন্ত হচ্ছে গ্যাস এটাতে নিছো, এখন তুমি এটারে হিট দিতেছো চারপাশ থেকে, এখন বেলুন কি হবে? ব্লাস্ট করবে না? জি স্যার। কেন করবে? এটা রিজন কি বলতো? ওইটা কি জানো? কারণ তার যে চামড়া বা যেটা প্লাস্টিক সেটি হচ্ছে পাতলা জাতীয়, সেটার উপর গরম পড়ার কারণে সেটি গলে যায় না ফাটে না, যায়। গলে যায় না আসলে। এটা হচ্ছে তোমার, ওই যে তুমি হিট দিতেছো, হিট দিলে তো আয়তন বাড়তেছে, ঠিক না? হ্যাঁ। কিন্তু তুমি যে হচ্ছে এই যে রাবারটা ইউজ করছো বেলুনের, হুম। হ্যাঁ, বেলুনের যে পদার্থটা, এটা তো হচ্ছে ধরো একটা নির্দিষ্ট পরিমাণ আয়তনের থেকে আর বেশি বড় হইতে পারবে না। না। তখন গ্যাস তো বড় হইতে চাইতেছে, কিন্তু বেলুনটা বড় হইতে পারতেছে না, এই কারণে বেলুনটা ফেটে যায় মাঝখান দিয়ে, হ্যাঁ। হয়ে দেন হচ্ছে গ্যাসের আয়তনটা নর্মাল হয় আর কি, বের হয়ে যায়। তো এইটা হচ্ছে তোমার রিজন, যে উত্তপ্ত বাতাসে বেলুন কিভাবে কাজ করে। বুঝছি স্যার। ওকে, তাহলে যদি বুঝে থাকো তাহলে হচ্ছে আমরা এই এতটুকু পর্যন্তই অনেক পড়া হয়ে গেছে, আর কি সামনে আগাবো? সময় তো আর আছে 10 মিনিটের মতো, আগান। আচ্ছা, তাহলে পদার্থের অবস্থান বলো, পদার্থের কয়টা অবস্থান? আমরা যেটা এখন একটু লেখালেখি করি, নেক্সট ক্লাসে হচ্ছে আরো বিস্তারিত আলোচনা করব। আচ্ছা স্যার। পদার্থের কয়টা অবস্থান বলো 3টে তোমাদের অবস্থা। থেকে। ও, কি কি বলো তো? একটি হলো কঠিন, একটি তরল, আর একটি বায়বীয়। আচ্ছা, তো আমরা লিখি পদার্থের অবস্থান। অবস্থান, কঠিন, তরল, বায়বীয়। তারপর তরল, তারপর বায়বীয়। গ্যাসীয় বা হচ্ছে বায়বীয়, হ্যাঁ, গ্যাসীয় বা বায়বীয়। আচ্ছা, তো এই যে কঠিনটারে বলা হয় সলিড, সলিড স্টেট। তরলটাকে কি বলা হয় বলো তো?
লিকুইড স্টেট মানে হচ্ছে লিকুইড অবস্থান, আর গ্যাসীয়টাকে তো গ্যাস বলা হয়, গ্যাসিয়াস। গ্যাসিয়াস। এই তিনটা হচ্ছে আমাদের পদার্থের অবস্থান। কঠিনের উদাহরণ দাও তো, কঠিন পদার্থের। বই, যার ওজন আছে এবং জায়গা দখল করে। আহা, কঠিন পদার্থের উদাহরণ দাও। উদাহরণ দিতে বলছি, সংজ্ঞা, পদার্থের সংজ্ঞা দিতে বলি নাই। কঠিন বই, খাতা, হ্যাঁ, সব বই, খাতা, কলম সবই তো কঠিন। আম, কলম, বই, চেয়ার, বরফ, চেয়ার, টেবিল, বরফ, বরফও কিন্তু কঠিন। হ্যাঁ স্যার, বুঝতে পারছো? জি এবার স্যার, তরলের উদাহরণ দাও। পানি, পানি, পানি আর কি? দুধ, বিভিন্ন ধরনের কোল্ড ড্রিঙ্কস, মধু, দুধ, হ্যাঁ, তারপর আর কি? তারপর হচ্ছে, তেল, তেল চিনো না? হ্যাঁ স্যার চিনি, তারপর আর কি? কেরোসিন, কেরোসিন চিনো? কেরোসিন, এটাও তো একটা তেল। হ্যাঁ, এটাও একটা তেল। আর কি? পেট্রোল, ডিজেল, মোবিল, এগুলো সবই হচ্ছে তরল পদার্থ। আর একটা হচ্ছে গ্যাস পদার্থ, গ্যাসিয়াস, বা হচ্ছে বায়বীয় লিখি আমি, বায়বীয়। বায়বীয়ের উদাহরণ দাও, কি বলো? নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন, অক্সিজেন, অক্সিজেন, হাইড্রোজেন, আর কি? কার্বন ডাইঅক্সাইড, হ্যাঁ, আচ্ছা, কার্বন, কার্বন ডাই অক্সাইড, অক্সাইড, নাইট্রোজেন, এগুলা হচ্ছে নাইট্রোজেন, এগুলা হচ্ছে গ্যাস। ওই আমরা প্রথমেই হচ্ছে আলোচনা করছি, ঠিক না? হ্যাঁ স্যার, ওকে, সো এইগুলা হচ্ছে বায়বীয় পদার্থ। এখন আমরা যদি দেখি পানির তিনটা পদার্থ, মানে তিনটাই অবস্থান আছে। পানির তিন অবস্থান, বলতো তিনটা অবস্থান কি কি? একটি হলো পানি, তরল, বরফ, কঠিন থেকে হচ্ছে তরল হয়, তরল থেকে কি হয়? গ্যাস হয়, গ্যাস, আর হচ্ছে বায়বীয় হয়, তারপরে গ্যাস বায়বীয়। থেকে তরল, তরল থেকে কঠিন। আচ্ছা, তো কঠিনটা কি? বরফ, তাই না? জি স্যার। তরলটা কি? পানি, পানি। গ্যাসটা কি? বাষ্পীয়, জলীয় বাষ্পীয়। জলীয় বাষ্প। ক্লিয়ার সবাই? জি স্যার, জি স্যার। পানির লিখতে যে পনির হয়ে গেছে, তোমরা বলো নাই যে। খেয়াল করি স্যার। ওই স্যার লেখা তো দেখা বোঝা যায় না। আচ্ছা, ঠিক আছে। তো আমরা হচ্ছে আজকে অনেক কিছুই পড়ছি। আচ্ছা, এই যে এগুলা, তারপর নেক্সট ক্লাসে হচ্ছে আমরা এই যে এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে নেক্সট ক্লাসে, হ্যাঁ? হ্যাঁ আচ্ছা, তো তোমাদের, হ্যাঁ বলো, তোমাদের কার কি প্রবলেম আছে একটু শুনতে চাই এখন। হোমওয়ার্ক কি স্যার? হোমওয়ার্ক তো দিছি, এই যে এই টেবিলটা দিছি। এই একটাই? হ্যাঁ, ম্যাথ নিবা? একটা একটা ম্যাথ প্রবলেম দিয়ে দিই তাহলে। থাক। দাঁড়াও, আমি লিখে দেই ম্যাথ প্রবলেম। আর দরকার নেই। আচ্ছা, তাহলে দরকার নাই, দরকার নাই, থাক, বেশি হয়ে যায়, দরকার স্যার। নেই দেয়ার। ওকে, তোমরা তোমাদের ডাউট প্রবলেম থাকলে বলতে পারো, না হলে লিভ নিতে পারো ক্লাস।